করোনা মোকাবেলা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে নানা কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এ অবস্থায় নতুন বছরে তেমন কোনো আশার কথা শোনাতে পারছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক মেরুকরণ কিংবা অর্থনৈতিক মন্দা ছাড়াও দেশকে নানা কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এসব ধকল সামলে উঠতে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। চলমান করোনা পরিস্থিতির সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও নিত্যপণ্যের সংকট সব মিলিয়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। অনেক চড়াই উতরাই শেষে বিদায় নিয়েছে ঘটন অঘটনের 2022। প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলানো শেষ করে গোটা বিশ্বই সংকট আর শঙ্কা পেছনে ফেলে এগিয়ে যাবার চেষ্টায়। যদিও সেই দিকে না চাইতেও ঘাড়ের ওপর চেপে বসা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অর্থনীতিকে নাড়া দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। নিয়মিত আমদানির সঙ্গে রপ্তানি বাণিজ্যের ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি নিত্যপণ্য ও জ্বালানির সাপ্লাই চেইন ঠিক রাখাই হবে নতুন বছরের চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন এই সাবেক কূটনীতিক। কূটনীতিতে এই অর্থনৈতিক উপাদানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে অন্তত 2023 সালে। ভারত, চীন, সিঙ্গাপুর যে দেশগুলো থেকে আমরা আমদানি করি বেশি, সেই দেশগুলোর সাথে সম্পর্ক আমাদের কী অবস্থায় থাকে বা সেটাকে আমরা কীভাবে উন্নতি করতে পারি সে ব্যাপারে আমাদের অধিকতর মনোযোগ আকর্ষিত হবে। মোটামুটি ধরে নিতে পারেন যে আমরা গা বাঁচিয়ে চলা যাকে বলে, যে আমরা এতে ঢুকতে চাই না, কিন্তু অবস্থা যে দৃষ্টিতে যাচ্ছে সেখানে আমরা চাই বা না চাই এর সাথে আমরা সংশ্লিষ্ট হয়ে যেতে হবে। তো কাজে সেখানে আমার একমাত্র রক্ষা কবচ হচ্ছে আমার সর্বোচ্চ এবং সর্বোচ্চ পেশাগত মানের কূটনীতি। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি নির্বাচনের আগের বছরে ঘরের রাজনীতির কারণেও দৌড়ঝাঁপ বাড়বে দেশি কূটনীতিকদের। আমরা জানি যে গত দুটো নির্বাচন নিয়ে বিতর্ক আছে, সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমরা যদি আগামী নির্বাচনটাকে সকলের অংশগ্রহণ এবং গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে আমাদের কাজ করতে হবে। আমরা যদি পছন্দ করতে পারি, নাও করতে পারি, কিন্তু এই চাপটা বা এই কাজটা আমাদের জন্য আমার মনে হয় করবার প্রয়োজন হবে এবং সেখানে কূটনীতির একটা বড় ভূমিকা কিন্তু থাকবে। বাংলাদেশে অবস্থান করা পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।